আপনি কি এমন একটি রেসিপি খুঁজছেন যেটা চায়ের সঙ্গী বা স্ন্যাক্স হিসাবে আদর্শ? তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ রেসিপি, পাতাকপির পকোড়া। সকালে চা বা সন্ধ্যার স্ন্যাক্স, ক্রিস্পি বাইরে ভেতরে নরম। এই পকোড়া একবার ট্রাই করলে মন চাইবে বারবার বানাতে। নমস্কার, রঞ্জু স্পাইসে সবাইকে স্বাগত। প্রথমে আমি বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন। আমি নুনটা এখনই দেব, পরে আর দেব না। নুনটা দিয়ে ভালো করে কষলে নিলাম। দেখুন একটু জল বের হয়ে এসছে, এই জলটা ফেলে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে আমি এখানে মেখে নেব। আর অন্যদিকে আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আমি বড়াটা সাদা তেলেই করেছি। তেলটা গরম হচ্ছে আর আমি এদিকে এই চালের গুঁড়ি দিয়ে পাতাকপিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো না চাইলে এখানে আপনারা কালো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে বড়াগুলো এই সাইজের করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন শীতের দিন মানেই পকোড়া তো সবারই চলে, আর পকোড়া মানেই তো দারুণ। সন্ধ্যাবেলা সকালবেলা খুব সুন্দর একটা সময় যায়। এই পকোড়াটা আপনারা ডাল ভাতের সাথে নিরামিষ দিনেও খেতে পারবেন। সব মাপগুলো আমি নিচে দিয়ে দিলাম। নিরামিষ দিনগুলোতে আমরা রান্না খুঁজে পাই না, তখন যদি এই রকমভাবে বড়া করে নেওয়া যায় ডালের সাথে খুব সুন্দর যায়। আমার বড়াটা এইভাবে আমি একে একে বড়াগুলো ভেজে নিয়েছি। আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।